যাদের জিপিএ কম তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বেস্ট অপশন হতে পারে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর কোনো মার্ক নেই। আবারও বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর কিন্তু বিন্দু মাত্র মার্ক নাই। তাই যাদের জিপিএ কম তাদের মেইন টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। আরেকটা বিষয়, অনেকেই ভার্সিটি প্রিপারেশন বলতে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়কে বোঝে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশে কিন্তু আরো টপ ক্যাটাগরির কিছু বিশ্ববিদ্যালয় আছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম। এগুলাও তোমার পছন্দের তালিকায় প্রথম দিকে থাকা উচিত। এগুলো অনেক ভালো বিশ্ববিদ্যালয়। কেমন? সো তোমার যদি জিপিএ কম হয় বা জিপিএ খারাপ হয়, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তুমি তোমার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিস্টেমটা বা প্যাটার্নটা কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের মতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্যাটার্নটা একটু ভিন্ন রকম। যেমন এদের মধ্যে একটা স্বকীয়তা আছে। যেমন প্রথমতই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো মার্ক নিয়ে চান্স পাওয়ার পরেও যখন ভর্তি হইতে যাবো, তখন তোমার এইচএসসির বিভিন্ন সাবজেক্টের জিপিএ দেখা হবে, এর উপর ডিপেন্ড করে তোমাকে ডিপার্টমেন্ট দেওয়া হবে। কিন্তু কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি পরীক্ষার মার্কের উপর ভিত্তি করে তোমাকে ডিপার্টমেন্ট অ্যালোকেশন দেওয়া হবে। সো তোমার যদি এইচএসসিতে রেজাল্ট খুব খারাপ হয়, তাও তুমি এখানে একটা কামব্যাক দিতে পারতেছো যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে পারো। সো এখনো অনেক টাইম আছে, 2 মাসের মতো টাইম আছে। এই 2 মাসে যদি সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী আগাইতে পারো, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো করতে পারবা। তাহলে প্রথমে যেটা এসি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিপিএ এর উপর কোনো মার্ক নেই, জিপিএ এর মার্ক নেই। কেমন? এরপরে অন্য বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট বলতে আমরা মূলত সায়েন্সের বিভাগটাকে বুঝি, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের যে ইউনিট সেটাকে বলা হয় সি ইউনিট। কেমন? সো তোমাদের সি ইউনিটের মান বন্টন আমি এখন তোমাকে দেখাই দিব। যে তোমাকে সি ইউনিটে পদার্থ থেকে তোমাকে 25টা এমসিকিউ দাগাইতে হবে। এটা ম্যান্ডেটরি সবার জন্য। পদার্থে 25, রসায়ন এইটাতে 25, এই 50টা এমসিকিউ সবার জন্য ম্যান্ডেটরি। ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, এই 50টা এমসিকিউ সবাইকে দাগাতে হবে। পাশাপাশি আইসিটিতে তোমার 5টা এমসিকিউ। এই যে আমাদের এই 55টা প্রশ্ন সবার জন্য ম্যান্ডেটরি, এই 3টা আমাদের দাগাতেই হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইলে ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, আইসিটি 5টা এমসিকিউ থাকবে, এগুলো সবাইকে দেখাইতে হবে। এরপরে তুমি যদি চাও যে তোমার ম্যাথ প্রিপারেশন খুবই খারাপ, তাতে তোমার 4 সাবজেক্ট ম্যাথ হোক বা মেইন সাবজেক্ট ম্যাথ হোক, কিচ্ছু যায় আসে না। তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোনো 3টা সাবজেক্ট দাগাইতে হবে। 3টা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি দাগাতেই হবে। এর পাশাপাশি যে কোনো একটা সাবজেক্ট তুমি দাগাইতে পারবা। চাইলে ম্যাথ দাগাইতে পারবা, চাইলে বায়োলজি দাগাইতে পারবা, অথবা তুমি চাইলে ম্যাথ প্লাস বায়োলজি একত্রেও দাগাইতে পারবা। বুঝছি? অন্য বিশ্ববিদ্যালয় যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা জিএসটির কথা যদি বলো, তাহলে আমাদের 4টা সাবজেক্ট দাগাইতে হয়। কেমন? ফিজিক্স, কেমিস্ট্রি এবং মেন সাবজেক্ট আমাদের দাগাতেই হয়। পাশাপাশি তুমি তোমার 4 সাবজেক্টের প্রিপারেশন খারাপ থাকলে 4 সাবজেক্টকে বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো। আবারও বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জিএসটিতে তুমি কেবল কিন্তু 4 সাবজেক্টকে বাদ দিতে পারো, কেবল 4 সাবজেক্টকে বাদ দিতে পারো। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4th মেইন বলে কিছু নাই। তোমার যেইটা ইচ্ছা তুমি সেটাকে বাদ দিয়ে যে কোনো 3টা তুমি দাগাইতে পারবা। ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি তো দাগাতেই হবে, এই 3টা ম্যান্ডেটরি। এর পাশাপাশি তুমি যে কোনো একটা সাবজেক্টকে দাগাবা, হয় ম্যাথ অথবা হয় বায়োলজি, অথবা ম্যাথ প্লাস বায়োলজি বোথ, তোমার যেটা ইচ্ছা। আশা করি বুঝছি এখানে 4th বা মেইন নিয়ে কোনো কাহিনী নেই। তুমি যে এইটা মেইন বা 4th নিয়ে এখানে তুমি কোনো কাহিনী নেই। তুমি চাইলে ম্যাথ দাগাইতে পারো, তুমি চাইলে কেবল ম্যাথ দাগাইতে পারো যেখানে থাকবে 25টা এমসিকিউ, অথবা তুমি চাইলে দাগাইতে পারো বায়ু, যেখানে থাকবে কত 25টা এমসিকিউ। যে কোনো একটা, হয় ম্যাথ দাগাবা অথবা বায়ু দাগাবা। তবে তুমি যদি ম্যাথ কেবল দাগাও, তাইলে তোমার বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট তুমি পাবা না। আবার যদি বায়োলজি দাগাও, ম্যাথ যদি না দাগাও, তাহলে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না। বুঝছি? ম্যাথ দাগাইলে ম্যাথ রিলেটেড যে কোনো সাবজেক্ট পাবো, বায়ো রিলেটেড সাবজেক্ট পাবো না। বুঝছি? তাহলে আমাদের এই 3টা দাগাইতে হবে। পাশাপাশি তুমি ম্যাথ দাগাইতে পারো অথবা বায়ো দাগাইতে পারো। এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, যে কি তুমি ম্যাথ প্লাস বায়ো দুইটাই দাগাইতে পারো। যে তুমি ম্যাথ প্লাস বায়ো এই দুটো তুমি একত্রে দাগাইতে পারো। তবে এই দুটো দিয়ে একত্রে আমাদের কত 25টা এমসিকিউ থাকবে। ম্যাথে থাকবে 13টা, বায়োতে থাকবে 12টা। এখানে 13, এখানে 12। বুঝছি? তুমি ম্যাথ প্লাস বায়ো এইটা যদি দাগাও, তাহলে তুমি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার যোগ্যতা রাখবা। কেমন? তুমি ভালো একটা মার্ক ওঠানোর পরে যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারবা ম্যাথ প্লাস বায়ো দাগাইলে। বুঝছি? তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি দাগাতেই হবে। পাশাপাশি তুমি চাইলে শুধু ম্যাথ দাগাইতে পারো, চাইলে শুধু বায়ো দাগাইতে পারো, অথবা চাইলে ম্যাথ প্লাস বায়ো
দাগাইতে পারো। তার মানে এই তিনটার মধ্যে, এই তিনটা অপশন তোমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতেছে, এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা দাগাবা, যেটা তোমার ইচ্ছা। তবে এখানে একটা বিষয়, তুমি যদি ম্যাথ না দাগাও, কি বলছো, তুমি বায়োলজি দাগাইছো, বায়োলজি কেবল দাগাইছো, তাইলে অন্যরা যদি 60 পেয়ে চান্স পায়, তাহলে তোমাকে মনে রাখতে হবে ওর চেয়ে তোমাকে 2 থেকে 3 মার্ক বেশি পাইতে হবে। বুঝছি? যে ম্যাথ প্লাস বায়োলজি এটা দাগাইছে, সে যদি 60 পায় চান্স পায়, তুমি কেবল বায়োলজি দাগাইছো, তাহলে তোমাকে 62 থেকে 63 পাইতে হবে। এটা খেয়াল রাখবা, কেমন? চেষ্টা করবা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগানোর জন্য। তাইলে হবে কি, যে তুমি যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারো। তাছাড়া তোমার মনে করো যে মেরিট তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 200-র মধ্যে আসছে বা 100-র মধ্যে আসছে, তুমি ম্যাথ দাগাও নাই, তাহলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট ট্রিপল ইসিএস এগুলোতে কিন্তু ভর্তি হইতে পারবা না। বুঝছি? সো এইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাকে টোটাল 80টা এমসিকিউ দাগাইতে হয়। 25 25 50 পাশে 55 55 এই দিক থেকে যে কোনো 25, তাহলে কত হইলো? এই 80। টোটাল তোমাকে 80টা এমসিকিউ দাগাইতে হবে, মার্ক থাকবে 100। কত মার্ক বলো তো? টোটাল তোমার 80টা এমসিকিউ এবং মার্ক তোমার থাকবে 100। এমসিকিউ তোমার এমসিকিউ এমসিকিউ টোটাল 80টা। ফিজিক্স কেমিস্ট্রি 25 25 50, ম্যাথ দাগাবা অথবা বায়োলজি দাগাবা অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা, এখানে 25 75, আইসিডিতে 5। এই 80টা এমসিকিউ, মার্ক কিন্তু 100। 80টা এমসিকিউতে তোমার মার্ক থাকবে কিন্তু 100। বুঝছো? সো প্রত্যেকটা এমসিকিউতে তোমার 1.25 করে মার্ক। প্রত্যেকটা এমসিকিউতে তোমার মার্ক কত? 1.25। এবং একটা এমসিকিউ যদি ভুল যায়, তাহলে তোমার মাইনাস যাবে 0.25। বুঝছি? তাহলে 80টা প্রশ্নে 100 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 1.25 করে। একটা যদি ভুল যায়, তাহলে তোমার 0.25 কেটে যাবে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাকে মনে রাখতে হবে, তোমাকে অবশ্যই 80টা এমসিকিউ দাগাইতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়ে আন্দাজে দাগানো যাবে না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার খেয়াল রাখতে হবে যে তুমি কমপক্ষে 80টার মধ্যে 75 থেকে 76টা এমসিকিউ দাগাও। এর কারণটা কি? মনে করো যে তুমি 5টা এমসিকিউ আন্দাজে দাগাইছো, তোমার ভাগ্য খুবই খারাপ। 5টা এমসিকিউ তুমি যদি দাও, তাও দেখবা 2টা হয়ে যাবে। 5টা এমসিকিউ তুমি যদি আন্দাজেও দাগাও, তাও ন্যূনতম 2টা হবে। ধরে নিলাম একটা হয়েছে, তোমার ভাগ্য একদমই খারাপ, তোমার কয়টা হয়েছে? একটা হয়েছে। একটা হওয়ার জন্য তুমি মার্ক কত পাবা? 1.25 পাবা। আর যে তোমার 5টার মধ্যে যে 4টা ভুল গেল, 4টা ভুল যাওয়ার জন্য তোমার কত মার্ক কাটবে? একটার জন্য 0.25। তো 4টার জন্য 1 মার্ক, 4টার জন্য তাহলে 1 মার্ক কাটবে, তাহলে তাও তোমার লাভ কিন্তু দিন শেষে 0.25 হয়। তোর ভাগ্য কি এতটাই খারাপ যে 5টা দাগালে একটা হবে না? আশা করি হবে, 5টা দাগালে একটা হওয়ার কথা, তাই না? সো এই জন্য তোমার চেষ্টা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন না রেখে আসার। আবার এমন করা যাবে না যেই প্রশ্ন বা যেই থিওরি বা যেই ম্যাথ আছে ওটা তুমি জীবনে জানোই না, ওই কনসেপ্ট তুমি কোনো চোখে দেখো নাই, সেটা দাগানো যাবে না। যেখানে তোমার মনে হচ্ছে 3টে এমসিকিউর মধ্যে একটা হইতে পারে বা 50-50 2টার মধ্যে একটা হইতে পারে, এগুলো তোমাকে অবশ্যই দাগাইতে হবে। কেমন বা অপশান দেখে চেনা চেনা মনে হচ্ছে, এগুলো তোমাকে দাগাইতে হবে। প্রশ্নের সঠিক অ্যান্সার বের করতে পারো নাই, তবে তোমার অপশান দেখে দেখে চেনা মনে হচ্ছে, এগুলো দাগাইতে হবে। তবে এগুলো প্রথমে করা যাবে না, প্রথমে তোমার এই 60 মিনিট টাইমকে তোমার কি করতে হবে? টাইম কিন্তু 1 ঘন্টা, এই 1 ঘন্টা টাইমকে তোমার 3টা ফেজে ভাগ করতে হবে। প্রথম 30 মিনিট, পরের 20 মিনিট, এই লাস্টের 10 মিনিট। প্রথম 30 মিনিটে কি করতে হবে? তোমার এই 80টা প্রশ্নের মধ্যে যেই সহজ প্রশ্নগুলো আছে এগুলো আগে খুঁজে বের করতে হবে। এই 80টার মধ্যে তুমি ন্যূনতম 40টা প্রশ্ন পাবা একদম ইজি, যেই প্রশ্নগুলো দেখে তুমি পারো, একদম দেখেই পারবা, একটা বিন্দু মাত্র চিন্তা করার প্রয়োজন হবে না, দেখেই পারবা। এইরকম তোমার 40টা এমসিকিউ থাকবে, কেমন? সো এই তোমার প্রথম 30 মিনিটে এই 40টা এমসিকিউ খুঁজে বের করতে হবে। এই সহজ এমসিকিউ গুলাকে তুমি যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবা, তোমার পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। ভুলেও এটা করা যাবে না যে তুমি 1 থেকে শুরু করবে 100 পর্যন্ত যাবা, এরকম করা যাবে না। প্রথম তোমার 30 মিনিটের টার্গেট রাখতে হবে, 1 থেকে 80 পর্যন্ত একবার যাওয়া, এবং এর মধ্যে যেই সহজ প্রশ্নগুলো আছে যেগুলো তুমি দেখেই পারো, 1 সূত্রের ম্যাথ, কোনো ঝামেলা নেই, সেগুলো খুঁজে বের করা। এরকম তুমি ন্যূনতম 40টা পাবা, কেমন? তো একবার 1 থেকে 100 পর্যন্ত একবার গেছে, এটা তোমার কি হবে? একটা আইডিয়া তৈরি হবে যে কোন প্রশ্ন কেমন হয়েছে, তুমি কোনটা দাগাইতে পারবা, কোনটা পারবা না। পরের 20 মিনিট তোমার কাজ কি হবে? যেই প্রশ্নগুলো একটু ভাবতে হয়, যেটা 2 সূত্রের ম্যাথ, যেটা ক্যালকুলেশন একটু বড়, সেগুলা করবা। এটাতে দেখবা তুমি 20টা পেরে গেছো, 20 মিনিটে 20টা পেরে গেছো, 60 কিন্তু হয়ে গেছে। তো তোমার চান্স পেয়ে মানে কিন্তু টপের আশেপাশে চলে গেছো। সো 60-এর আশেপাশে যদি যাইতে পারো, তাহলে মোটামুটি তুমি টপ করতে পারবা। এরপরের যে 10 মিনিট থাকতেছে, এই 10 মিনিটে তুমি যেগুলো করবা, যেগুলো একটু চেনা চেনা মনে হয়, বা যেগুলো মনে একটু দেখে আসছি, বা একটু আগে কোথাও এই প্রশ্নগুলো পড়ছি, এই টাইপের, বা 2টার মধ্যে একটা মনে হচ্ছে, সেগুলো তুমি আন্দাজে দাগাবা লাস্টে।
আশা করি বুঝাইতে পারছি। আন্দাজে মানে আবার ওই আন্দাজ দেখানো যাবে না যেটা তুমি কোনোদিন দেখোই নাই, সেটা হওয়ারই সম্ভাবনা নেই, সেটা না দাগানোই ভালো। তবে চেষ্টা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80-র মধ্যে 75 থেকে 76টা দাগানো। কেমন? যদি দেখতেছো এখানে তোমার লসে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তুমি আন্দাজে দেখাইলেও লসে যাওয়ার সম্ভাবনা তোমার খুবই কম। কেমন? তবে আবার এই ভুল করা যাবে না যে প্রথম থেকে সব এমসিকিউর অ্যান্সার করা যাবে না, তোমার স্ট্র্যাটেজি সঠিক থাকতে হবে। পড়াশোনা কিন্তু সবাই করে, কিন্তু সবাই কিন্তু চান্স পাবে না অ্যাডমিশনে, সবাই কিন্তু চান্স পাবে না। একদিকে তোমার যদি জিপিএ খারাপ হয় তার মানে অলরেডি তুমি অনেক বেশি পিছায় আসো। জিপিএ পাইছে 59,000, যারা জিপিএ পাইছে তারা অবশ্যই তোমার চেয়ে বেশি পরিশ্রম করছে, তারা অবশ্যই তোমার চেয়ে বেশি হয়তো বা যোগ্য, এই জন্যই পাইছে। কারণ এবার কাউকে বাড়াই কোনো মার্ক দেওয়া হয়নি, কাউকে এই সুযোগটা দেওয়া হয়নি, যে যেটার যোগ্য তাকে সেই মার্কই দেওয়া হয়েছে। তোমার এইচএসসিতে প্রিপারেশন খারাপ ছিল, পড়াশোনা করো নাই, ফাঁকিবাজি করছো, যেই জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে। এখনো 2 মাস টাইম আছে, এই 2 মাসে যদি ফাঁকিবাজি করো তাহলে কিন্তু চান্স পাওয়া সম্ভব না। এই 2 মাস নিজের সর্বোচ্চ দিয়ে যদি পরিশ্রম করতে পারো, 2 মাসের বেশি টাইম আছে, ধরে নাও 60 দিন, 60 দিন এনাফ। একদম শূন্য থেকে, আজকে যদি তুমি একদম শূন্য থেকে শুরু করো, তাও তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করার মতো পজিশনে নিজেকে নিয়ে যাইতে পারো। জাস্ট 60 দিন নিজেকে তুমি যদি স্যাক্রিফাইস করতে পারো, নিজের সব ভালো লাগাকে স্যাক্রিফাইস করতে হবে, সব ভালো লাগাকে স্যাক্রিফাইস করতে হবে, ফোন, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড সার্কেল সব কিছুকে বাদ দিতে হবে 2 মাসের জন্য। 2 মাসের জন্য উধাও হয়ে যাইতে হবে তোমার, জাস্ট 2 মাসের জন্য উধাও হয়ে যাইতে হবে, একদম নীরব থাকতে হবে 2 মাস। 2 মাস নিজেকে প্রিপেয়ার করতে হবে তোমার, 2 মাস নিজেকে প্রিপেয়ার করতে হবে। এরপর নিজেকে যখন প্রকাশ করবা তখন যেন তোমাকে আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী তোমাকে যে এখন কথা শোনাচ্ছে তারা যেন তোমার দিকে মুখ তুলে তাকাইতে না পারে। নিজেকে এইভাবে প্রিপেয়ার করতে হবে। নিজের মধ্যে যদি সেই যে জানতে পারো, 60 দিনের জন্য যদি নিজেকে উধাও করতে পারো, তাইলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা। টপ মানে টপ 200-র মধ্যে। কেমন? তো টপ 200-র মধ্যে তুমি যদি যাইতে পারো তাহলে তোমার যেই ডিপার্টমেন্টে ইচ্ছা সেটা নিয়ে পড়তে পারবা। ফার্মেসি বলো, বায়োকেমিস্ট্রি বলো, টিপলি বলো, সিএসসি বলো, যেইটাতে ইচ্ছা পড়তে পারবা। আর এই ডিপার্টমেন্টগুলো কিন্তু একদম টপ নস। কেমন? সো এগুলোতে তুমি যদি পড়তে পারো না, তোমার তাহলে ওই আক্ষেপটা থাকবে না, এইচএসসি রেজাল্টের আক্ষেপও থাকবে না, বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল এগুলোর আক্ষেপও তোমার থাকবে না যদি এই ডিপার্টমেন্টগুলোতে যাইতে পারো। সো শুধু চান্স পাইলে হবে না, টার্গেট থাকতে হবে টপ করার। কেমন? নিজের মধ্যে ওই লেভেলের যে দাঁড়ো যে আমি এই 60 দিন নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করব, যতটুকু করা সম্ভব আমার পক্ষে ঠিক ততটুকুই পরিশ্রম করব। পরীক্ষার আগের দিন গিয়ে যাতে তুমি বলতে পারো যে আমার পক্ষে যতটা পরিশ্রম করা সম্ভব ছিল ঠিক ততটাই করছি, এর চেয়ে বেশি পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব না। এটা যাতে তুমি পরীক্ষার আগের দিন রাতে গিয়ে বলতে পারো, তাহলে শিওর থাকতে পারো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় টপ করতে পারবা। কেমন? সো যাদের প্রিপারেশন খুবই বাজে অবস্থা, কোচিংয়ে গেছো, বিভিন্ন অফলাইন অনলাইনে গেছো, কিন্তু প্রিপারেশনকে গোছাই নিতে পারো নাই, তারা আজকে থেকে চাইলে নতুন করে শুরু করতে পারো। আর তোমরা যদি চাও তাহলে আমাদের ভার্সিটি এমআরস 1.0 এই কোর্সটাতে এনরোল করতে পারো মাত্র 1500 টাকায়। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর প্রিপারেশন একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবা। জাস্ট তুমি আমাদের ক্লাস ফলো করবা, ক্লাসে যা পড়াবো এর বাইরে তোমার বিন্দু মাত্র কিছু পড়তে হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, জিএসটি বলো, এগ্রি বলো, যেই বিশ্ববিদ্যালয়ের কথাই বলো না কেন, জাস্ট ক্লাস খুব ভালো করে পড়বা। ক্লাসে যা করাইছি তুমি যদি এইটা ইনশিওর করতে পারো তাহলে তুমি শিওর থাকতে পারো যে তুমি অবশ্যই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। শুধু চান্স না, টপ করতে পারবা। জাস্ট ক্লাসে যা পড়ানো হয় সেটা খুব ভালো করে পড়বা, এরপরে নিজে নিজে প্রশ্ন ব্যাংক বারবার প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তুমি টপ করতে পারবা। আর এই সেটসিতে তোমার যদি কোনো অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা কোনো অধ্যায়ে যদি গ্যাপ দিয়ে আসো, সেই গ্যাপটা ফিল আপ করতে পারবো আমাদের এই কোর্সের মাধ্যমে। কারণ আমরা এই কোর্সে একদম শূন্য থেকে তোমাকে পড়াই দেবো। কোনো অধ্যায় না পড়লেও তোমার প্রবলেম নেই, ক্লাসটা খুব ভালো করে বুঝবা এবং অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবা। একদম টু দ্য পয়েন্ট, তোমাকে যা প্রয়োজন তোমার পরীক্ষার জন্য সেটা তোমাকে পড়াই দেওয়া হবে। আমার ইউটিউব চ্যানেলে দেখবা ফিজিক্স ফার্স্ট পার্ট, কেমিস্ট্রি ডেমো ক্লাস দেওয়া আছে। আগে চাইলে ডেমো ক্লাস করবা, ডেমো ক্লাস ভালো লাগলে দিন তুমি আমাদের কোর্সে এনরোল করতে পারো। কেমন? সো এই শেষ 2 মাস নিজের সর্বোচ্চ দিয়ে তোমার পড়াশোনা করতে হবে। ভাইয়া যেভাবে বলে সেভাবে যদি তুমি শেষ 2 মাস নিজের সর্বোচ্চ দিয়ে চলতে পারো, ভাইয়ার গাইডলাইন অনুসারে চলতে পারো, তাহলে তুমি শিওর থাকতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা, টপ করতে পারবা। সো এই একটা কোর্সের মাধ্যমে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রিপারেশন শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যেতে পারবা, এবং একই সাথে 1-to-1 মেন্টরশিপ, গাইডলাইন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সাম থাকতেছে, মান্থলি এক্সাম, উইকলি এক্সাম সব কিছু থাকতেছে। মানে একদম এ টু জেড তোমার জন্য যা প্রয়োজন সেইটা, এবং আমাদেরকে তোমার অ্যাডমিশনের শেষ পর্যন্ত বড় ভাই হিসেবে পাশে পাবা। সো চলো এবার আমরা দেখি, তাহলে আমাদের এই 80টা এমসিকিউ আমাদের দাগাইতে হবে 60 মিনিটের মধ্যে। প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক 1.25 করে, কেমন? টোটাল 100।
সো এখন থেকে তোমার কম্বাইন্ডভাবে প্রিপারেশন নিতে হবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য তুমি অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়বা। কোন প্রশ্ন ব্যাংক পড়বা? ভার্সিটি এ ইউনিট প্রশ্ন ব্যাংক পড়বা। পরের প্রত্যেকটা টপিক্সের তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা, দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 দিন আগে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়ার অনুযায়ী যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা সলভ করতে হবে। কেমন? আর রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জিএসটি আরইউ এর জন্য কি পড়বা না করবা এটা নিয়ে তোমার বিন্দুমাত্র প্যারা নেওয়ার প্রয়োজন হবে না। তুমি জাস্ট আমাদের ক্লাস পরে করবা, ক্লাস লাইভ করবা, এরপরে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক সলভ করবা, এতেই তোমার 100% ভাবে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। বুঝছি? আর অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে, দিয়ে নিজের দুর্বলতা খুঁজে বের করতে হবে। কেমন? এর পরের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রপার গাইডলাইন নিয়ে আসবো, যে তুমি যদি টপ করতে চাও, টপ 200-এর মধ্যে ঢুকতে চাও, তাহলে তোমার প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে প্রিপেয়ার নিবা, কিভাবে এক্সাম দিবা, কিভাবে মডেল টেস্ট দিবা, এগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো। সো তোমরা ভিডিও চাও কিনা সবাই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমার যে কোনো প্রবলেম বা যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করতে পারো, অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, করে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবা। কেমন? সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।